সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা মোটামুটি অনেক হয়ে গেছে, যেহেতু আমাদের মানব সম্বন্ধে আলোচনা করছে, এরপর আলোচনা থাকে না। কিন্তু সংগঠনের কাজের সংগঠনের সাথে কিছু না বললেই না। বিষয় হচ্ছে, প্রথমেই আমি একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে ইসলামের স্বার্থে এবার বাক্স কয়টা? ইসলামের স্বার্থে বাক্স কয়টা? এখন আমরা কি ইসলামের দলগুলো জোট হচ্ছি? জোট হচ্ছি? আমরা এই মেসেজটা অনেক ক্লিয়ার না। আমরা কিন্তু জোট হচ্ছি না, আমরা আসন সমঝোতা, অর্থাৎ ইসলামের স্বার্থে যেখানে যেই দলের জনপ্রিয়তা বেশি সেখানে ওই দলের প্রার্থী থাকে, বাকি অন্য দলের প্রার্থী থাকবে না, কিন্তু আমরা সকলে ভোট ওই একই প্রতীকে দেব। কথা ক্লিয়ার? এবার বিষয় হচ্ছে, আমাদের মাওলানা সাহেব তো বহুত আলোচনা করছেন। আমি আজকে একটা ঘটনা বলি। আজকে আমাদের নারায়ণগঞ্জে গণসংযোগ হয়েছে, এটা সবাই অবগত। আপনাদের হোয়াটসঅ্যাপ অলরেডি গেছে, আলহামদুলিল্লাহ আমি ছিলাম ওইখানে। আজকের তথ্য, আজকের গণসংযোগের খরচ ৮০,০০০ টাকা। কত? ৮০,০০০। তাদের টাকা হচ্ছে ৪৩,০০০ টাকা হচ্ছে কত? ৪৩,০০০। আর অবশিষ্ট বাকি আছে কত? ৩৭,০০০। ৩৭,০০০ টাকা বাকি। আমি দেখলাম সভাপতি সেক্রেটারি হাসতেছে, তাদের কিন্তু একটু চিন্তাও নাই। সিনিয়র সহসভাপতিকে বললো সভাপতি যে এখানে টাকা লাগবে ৩৭,০০০, আপনাকে দিবেন দেন। উনি আলহামদুলিল্লাহ পকেটে হাত দিয়ে দেখলাম গইনা, আমি দেখলাম বৈশা দিয়ে মসজিদে বৈশা টাকা দিয়েছে ৫,০০০ আজকের জন্য। একবার কিন্তু দিছে, আমার এখন ঘাটতি হওয়ার কারণে ৫,০০০ দিছে। তো সভাপতি কয় কি দিছেন? সভাপতি কি কইলো কি দিছেন? তো উনি ২,৫০০ টাকা দিয়ে বললো ভাই আমার কাছে এখন আর টাকা পাওয়া নাই। উপদেষ্টার বললো আপনার তো উপদেষ্টা, দেন কি দিবেন? এখন উনি হাসা দুই আঙ্গুল দিয়ে আমার পকেটে তো নাই। আরেক আল্লাহর বান্দার থেকে পর্দায় হাসা লেগে ২,০০০ দিয়ে দিছে। এভাবে মোটামুটি দেখলাম আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তাদের মন মানসিকতা আর আমাদের মন মানসিকতা এটা এক হওয়া লাগবে, বা তাদের থেকে আমাদের মন মানসিকতা আরো ভালো হওয়া লাগবে। এটা হলো শহরের হিসাব বলা, আজকের হিসাব। ইসলামিক দলগুলো যেহেতু এক হবে, আমি আপনাদেরকে একটা তথ্য দিই, যদিও অন্য কোন দলের তথ্য দেওয়া উচিত না। আমি যতটুকু জানি, বাংলাদেশ জামাত ইসলামের সক্রিয় কর্মী যারা, তারা যে যেখানে চাকরি করে, যদি সচিবালয়ের সচিব হয় আর আপনার রিক্সা চালায়, সবার এক মাসের বেতন সংগঠনে দেওয়া লাগবে। এটা হচ্ছে জামাত ইসলামের কি নীতিমালা। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? ১ মাসের বেতন, যদি এখন আপনার বেতন ৫ লাখ হয়, আপনি ৫ লাখ টাকাই দেওয়া লাগবে। আর যদি আপনার মাসে ৩০০ টাকা ইনকাম হয়, আপনি ৩০০ই দিবেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আমাদের সংগঠনের কোন একটা সিস্টেম আছে না, মাসে কি আলো আছে? আচ্ছা, আমাদের আমির এই ইয়ানতের বিষয় কি বলছেন? একদিনের আয় দিতে না ১ মাস? একদিনের আয় দিতে বলার পরেও আমরা অনেকে কি করি? দেই কেন দেই না? কেন দেই না? মানে টাকার মহব্বত ভিতর থেকে ছাড়তে পারি না। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা টাকার মহব্বত ছাড়তে পারি না। আমি এখানে বসে, আমরা যখন ৪-৫ জন লোক ছিলাম, আমি তো একটা কথা বলছি যে শাকিল ভাইয়ের ৬ তলা বিল্ডিং, এই দিকে আমার তাকে তাল্লা বলেন নাই। আমারা বলছে তোমার যে ৬% আছে, তোমার নিচে যার ৩% আছে তার দিকে তাকাও। কথাটা বলছিলাম। তাহলে আমাকে নিচের দিকে তাকাইতে বলছে, উপরের দিকে তাকাইতে বলে নাই। এখন বিষয় হচ্ছে, বিভিন্ন দলের ফেস্টুনে কিন্তু ভরপুর, শুধু নারায়ণগঞ্জ তাই না, সারা বাংলাদেশে। গতকালকে বরিশাল সিটির ৩০ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলনের প্রার্থীর ব্যানার সাটাইতে গেছে, সেখানে সাটাইতে দেয় নাই। কারা? আল্লাহর ওলি বিএনপির দল, যারা শরিয়া আইন
কি করে না? বিশ্বাস করে না। যারা শরিয়ায় বিশ্বাস করে না তারা আবার কি বলে জানেন? যে আমরা মদিনার সনদ বাস্তবায়ন করব। যে শরিয়া আইনি বিশ্বাস করে না সে কি মদিনার সনদ কায়েম করবে না মোদির সনদ কায়েম করবে? বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার উনিও কিন্তু বলছে মদিনার সনদে রাষ্ট্র চালাবো। চালাইছে? কোন সনদে চলছে? তাহলে যাদের কথায় কাজে মিল নাই, যেটা মাওলানা সাহেব একটু আগে কিন্তু আলোচনা করে গেছে, যাক আমি আর গেলাম না। এখন মূলত বিষয় হচ্ছে আজকের যে আমাদের প্রোগ্রাম, নির্বাচন পরিচালনা কমিটি করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা 80%। 80% নির্বাচন হওয়ার সম্ভাবনা। তো মোটামুটি সবাই তো জাগ্রত। আমরা কি ঘুমাই না জাগ্রত? কেন আমাদের ঘুমাই তো কেন? আমাদের এত ঘুমকে, এত ঘুম আমাদেরকে। আমি এক্সাম্পল একটা কথা বলি, আল্লাহ মাফ করুন। আজকে আপনাদের এই ওয়ার্ডসে আমার প্রোগ্রাম 4টা। আমার প্রোগ্রাম কয়টা? আমিও তো আপনাদের মতো একজন মানুষ। আপনারা এখানে অনেকে স্থানীয় বা নিজস্ব বাড়ি বা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমি এখানে ভাড়া থাকি। দ্বিতীয়ত আমি একটা কোম্পানির গাড়ি চালাই, পেশা একজন ড্রাইভার। তাহলে আমি একজন ড্রাইভার হয়ে, আমি একজন এই জায়গার স্থানীয় লোক না হয়ে যদি 4টা প্রোগ্রাম করতে পারি, আপনি স্থানীয় লোক, আপনি ব্যবসায়ী মানুষ, আপনার সবকিছু স্বয়ংসম্পূর্ণ থাকার পরে আপনি কেন পারতেছেন না? আপনি কেন পারতেছেন না? আচ্ছা, নামাজ পড়া কি? উত্তর দিবেন, আমার কথা উত্তর দিবেন। নামাজ পড়া কি? রোজা কি? পর্দা কি? সবার জন্য? সবার জন্য। পর্দা কি? রোজা কি? নামাজ কি? সবার জন্য। যাকাত কি? সবার জন্য। হজ কি? সবার জন্য। এই দুইটা সবার জন্য না কেন? এই দুইটা সবার জন্য না কেন? সমর্থ অনুযায়ী, যদি জাকাতের সমর্থ থাকে জাকাত আপনার জন্য ফরজ, হজ করার সমর্থ থাকলে হজ আপনার জন্য ফরজ নাকি? বাকি 3টা তো ফরজ সবার জন্য নাকি? ধনী গরিব রিক্সাওয়ালা বাড়িওয়ালা সবার জন্যই তো ফরজ। বাকি 3টা না ভুল বললাম? আচ্ছা, 6 তলা বাড়ি করা এটা কি ফরজ? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটা কি ফরজ? আপনি 6 তলাটা যে ব্যস্ত হলেন ফরজ ছেড়ে দিয়ে। আমি কিন্তু কাউকে টার্গেট করে বলতেছি না বা কারো উদ্দেশ্য বলতেছি না, আমি বোঝানোর জন্য বলতেছি। আমার কথায় কেউ রাগ হবেন না, আমার কথায় রাগ হবেন না। 6 তলা বাড়ি করা আপনার জন্য ফরজ না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা আপনার জন্য ফরজ, ফরজে আইন নাকি? ভুল বললাম? তাহলে আমরা কোথায় আছি? আচ্ছা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনটার প্রতিষ্ঠা 1987 সালে না ভুল বললাম? 1987 সালে এই দলের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আদৌ পর্যন্ত আজকের দিন পর্যন্ত আদর্শের রাজনীতি করে। কি করে? আদর্শের রাজনীতি। যদি ক্ষমতার রাজনীতি করত তাহলে কি 2-4-5টা এমপি মন্ত্রী হওয়া সম্ভব ছিল কিনা? ছিল। সুযোগ ছিল না? বহুত ছিল। কিন্তু আদর্শের রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি করে না বিধায় আজও পর্যন্ত একজন এমপিও হয় নাই। এখন এইবার এই যে 53 স্বাধীনতার 53-54 বছর পরে ইসলামের জয় জয়কার। মানুষ এখন কি চায়? ইসলাম চায়। মোটামুটি আওয়ামী লীগের 15-16 বছরের জুলুম নির্যাতনে বিএনপির কিছু ভোট পাচ্ছিল, এটা সত্য এবং চিরন্তন সত্য। কিন্তু এই 1 বছরে বিএনপি চাঁদাবাজি, দুর্নীতি, খুন, ধর্ষণ, রাহাজারি, এই 1 বছরে তাদের 6 গুণ ভোট কমছে। যা বাড়ছে তার থেকে আরো 5 গুণ বেশি। কথা কি সত্য? এগুলা এখন এই যে এদের ভোট কমছে, ভোট বাড়ছে কাদের? ইসলামী আন্দোলন বা ইসলামিক দলগুলা। ইসলামিক দলের ভিতরে মোটামুটি জনপ্রিয় দল হচ্ছে ইসলামী বাংলাদেশ জামাত ইসলাম। অনেকে বলে কি বলে? জামাতে ভোট দিব। মার্কা কি? মার্কা কি? অর্থাৎ দল হিসাবে বেশি পরিচিত হলো জামাতে বাংলাদেশ জামাত ইসলাম। মার্কা হিসাবে পরিচিত কি? হাত পাখা। এটা হচ্ছে
মোটামুটি গ্রাম অঞ্চলে যারা একটু মানে শিক্ষিত কম বা বুঝ জ্ঞান কম, এরা মার্কা হাত পাকা দল জামাত ইসলাম। কিন্তু আমাদের এই হাত পাখা হলো কোন দলের? ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক কি? হাত পাখা। এটা অনেকের বুঝাইতে আমরা পারি নাই, অথবা তারা বুঝতে পারে নাই। যে বুঝতে পারে না তারা বুঝানোর দায়িত্ব কার? দায়িত্বশীল যারা, যে যেখানে আছে ওইখানে এই দাওয়াত পৌঁছানো কিন্তু ওইখানকার দায়িত্বশীলদের কাজ। তেমন বললাম। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনারা ফেসবুক চালান, ইউটিউব চালান, ফেসবুকে দেখেন অনেক মানুষের ইনশাল্লাহ দেখে কেউ ভোট দিবেন, কই ভোট দেবো এবার ইসলামের পক্ষে, এবার কি পক্ষে দেবো? ইসলামের পক্ষে। আবার গতকালকে আমি ফেসবুকে একটা পোস্ট শেয়ার করছি, সেটা হচ্ছে এক ব্যক্তি ধানের শেষে ভোট দিব না বলার কারণে তার নাক প্লাস দিয়ে বিএনপির এক নেতা চাইপা ধরে তার উপর জুলুম করতেছে। তাহলে যারা এখন ক্ষমতায় না আসতে এই অবস্থা করতেছে, ক্ষমতা আসলে কি করবে বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন? আচ্ছা, ইসলামী আন্দোলনের ব্যানার এখনই লাগাইতে দেয় না, তার কি ক্ষমতায় আইছে? ক্ষমতায় আসলে কি করবে বুঝতেছেন? ক্ষমতা আসলে কি করবে বুঝতেছেন? অবশ্যই। আপনাদের এই যে 22 নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল আমাদের সাইফুল ভাই, ওনার উপর হামলা করছে কারা? কারা? তাহলে ক্ষমতায় না আইতে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলের উপর হামলা শুরু। ক্ষমতায় আসলে কি করবে? খবর দিয়ে দিব। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমাদের দাওয়াত বাড়াতে হবে, জনগণকে সচেতন করতে হবে, ইসলামের পক্ষে এখন জান মাল দিয়ে নেমে যেতে হবে। না ভুল বললাম? এখন আমরা কি রাস্তায় নামতে রাজি? ঘুমাবো না, আমার একটা ভোট ইসলামের পক্ষে আমি দিয়া এখন আমার দায়িত্ব শেষ। বিষয় কি এরকম? বিষয়টা এরকম? তাহলে আমি দায়িত্বশীল হলাম কেন? আমি তো দায়িত্ব নিছি, আমি শপথ করছি না? আমি নীতিমালাতে শপথ করছি কি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে, এভাবে ওয়াদা করছি তো। তো এই ওয়াদার পরে আমি বাড়ি ঘুমাই কিভাবে? ওই যে ফাসেক মুনাফিক যাই বলে, আমি কোন কাতারে আছি একটু চিন্তা করি। ফাসেক অবস্থায় আছে, আমি কোন কাতারে আছি আমার কিন্তু হিসাব নাই। আমাদের নগরের সিনিয়র সহসভাপতি জনাব নুর হোসেন সাহেব একটা কথা বলে যে আপনি যদি কাউকে 2 আঙ্গুল দিয়ে দেখান যে তুই খারাপ, আপনি খেয়াল করে দেখবেন 3 আঙ্গুলে কয় আপনি 3 গুণ খারাপ। কি বলে? আপনি 3 গুণ খারাপ। কেন বলছে? 3 আঙ্গুল আপনার দিকে আর 2 আঙ্গুল ওই দিকে। তো ওই যদি 2 গুণ খারাপ, আপনি 3 গুণ খারাপ, 3 আঙ্গুল আপনার দিকে। এই জন্য আমি দায়িত্বশীল, দায়িত্ব নিয়ে যে ঘুমাইলাম, এই দায়িত্বের কি হিসাব দেওয়া লাগবে না? প্রত্যেক মানুষ কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসিত হবে না? শুধু পরিবারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব আছে না? এখন আমাদের দেশে এই যে যারা শরিয়া আইন বিশ্বাস করে না, এরা যেভাবে আজকে আমি নারায়ণগঞ্জ যেহেতু আমরা গণসংযোগ করছি, আমি অনেক কিছু দেখছি। যদিও তাদের এই যেই লোক দেখছি এর 50 ভাগ করলো, 1 ভাগ লোক তাদের নাই। বাকি একটু লোক থেকে আসলো, কেউ টাকার বিনিময়ে এসে, কেউ চিন্তা করছে আমি এখন যা চেষ্টা দেখাবো, ক্ষমতা আশা করে চাঁদাবাজি শুরু করবো। কথা বল না ঠিক? তাইলে এখন আমরা কি করতে হবে? আমরা যারা দায়িত্বশীল, আমরা প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে যায় মানুষকে বুঝাতে হবে ইসলামে ভোট দিলে কি সুবিধা, ইসলামের বাহিরে ভোট দিলে কি অসুবিধা। কথা কি আমার বুঝতেছেন আপনারা? না কোনো সমস্যা? এখানে 2 জন আলেম আছেন আমার 2 সাইডে, ডাইন সাইডেও আলেম, বাম সাইডেও আলেম। একজন প্রধান অতিথি, আরেকজন আমার আগে বক্তব্য দিয়েছে। উনি আলেম মানুষ, ওনারা সম্মান করি, শ্রদ্ধা করি। উনি আলোচনার পরে আলোচনা থাকে না, আমার হয়তো মাওলানা সাহেব আলোচনা করতো, তারপর সংগঠনের সাথে কিছু কথা বলা লাগতেছে। এখন বিষয় হচ্ছে সিটি নির্বাচনে আমরা 23,000 প্লাস ভোট পাইছিলাম। গেছে মেয়র সিটি নির্বাচনে এত কাটছবির পরও ভোট পাইছি কত? 23,000। মানুষ তখন বলছে যে মুরিদ আছে ভোট নাই। অনেকে বলে না? কি বলে? মুরিদ আছে ভোট নাই। আমরা কি বলি যে ভাই ভোট কি হয় না, ভোট আপনারা দিতে দেন, এটা বলছি না? কিন্তু এখন তো আর হাসিনাও নাই, খালেদাও নাই। এবার কিন্তু ভোট 100% সুষ্ঠু হওয়ার সম্ভাবনা বেশি, নাকি? আশা করা যায়। তাহলে এখন যদি ভোট আরো কম পাই, তখন আমরা কি করব? বলি তখন কি বলবো?
তাহলে এখন আমাদের করণীয় কি? দাওয়াত দেওয়া। তখন দাওয়াত কি আমি একলাই দেবো? হ্যাঁ, তো সবার দেওয়া লাগলে আন্দোলনের 19 জন, ছাত্র আন্দোলনের 11 জন, মুজাহিদ কমিটির সম্পাদক 23 জন, যুব আন্দোলনের 17 জন। যুব আন্দোলন সমিতি কই? কত? 17 না? হ্যাঁ, তাইলে হিসাব করেন কতজন দায়িত্বশীল? দায়িত্বশীল কো? ভাই একটা কথা বলি আমি, যে সবাই বিড়াল ধরবো, বিলে যখন মেও কইব এটা ধরবো কি? বিড়াল মেও কইলে মেও ধরবো কে? আমরা এখন থেকে অতীতে যা গেছে আল্লাহর কাছে তওবা করব, নিজেদের ব্যর্থতা আছে আল্লাহর কাছে খুব আল্লাহ মাফ করে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ভুল যেটা করছি আল্লাহর কাছে মাফ চাবো। আগামী দিন আমাদের নায়বানি সাহেব যেটা বলছে যে এই 3 মাস, সভাপতি সাহেব বলছে বিষয়টা, যে সামনের এই 3 মাস আমরা কি করব? চিল্লা দিব। চিল্লা কি দেবো? চিল্লা দেবো। এই 3 মাস আমাদের সংসার, এটাও ঠিক, চাকরি এটাও ঠিক, সবকিছুরই প্রয়োজন আছে। একবারও সব সাইডে দিয়ে সংগঠনে দূরে আমার সংসার চলবো কেন? সংসারও চলতে হবে, চাকরিও থাকতে হবে, ব্যবসাও থাকতে হবে, সংগঠনও থাকতে হবে। আপনার সময় ভাগ করেন, সময় ভাগ করেন। এবং সময় ভাগ করতে যদি চিন্তা করেন যে আমি সকাল থেকে রাত 10টা পর্যন্ত ব্যবসা, চাকরি আর পরিবারে দিলাম, আর রাত 12টার পরে আমি সংগঠনের সময় দিলাম, এই সময় কোনো কাজে লাগবো না? সময় তো দিচ্ছেন, সময় দিচ্ছেন না, কাজে লাগবো না কেন? ওই সময়টা কি আদৌ কাজের সময় না অকাজের সময়? 12টার পরে মানুষ কি করে? ঘুমায়। ঘুম কিন্তু একটা ইবাদত। ঘুম কি? ইবাদত। তাই এই যে আপনার চরমনের মাহফিলে যাই, এশারের জামাত মোটামুটি 10টায়, 10টার পর নামাজের পরে কি বলে? বয়ান টয়ান সব বন্ধ, সবাই এখন ঘুমান। কেন বলে? কারণ ঘুম একটা ইবাদত। আর আপনি যদি না ঘুমান আপনার মস্তিষ্ক ঠিক থাকবে না, আপনি উৎপাত পাগল হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা রাত্র দিছে এই ঘুমানোর জন্য। কথা ক্লিয়ার বুঝাইতে পারতেছি? আমার একটু কষ্ট হইতে আছে কথা বলতে, তারপরও বলতেছি। এখন আমরা সময়টাকে ভাগ করব। রাত 10টার পরে বা 11টার পরে পরিবারকে সময় দিব। রাত 10টা বা 11টার পর থেকে পরিবারকে সময় দিব সকাল 7টা, 6টা, 8টা পর্যন্ত। কথা বুঝাইতে পারছি? 8টার পর থেকে অবশ্যই অনেকে চাকরি করি, তাহলে চাকরি মোটামুটি 5টা পর্যন্ত বা 6টা পর্যন্ত। তাহলে যদি যারা চাকরি করে 6টা পর্যন্ত বা 8টা পর্যন্ত ধরলাম, তাহলে 8টা থেকে 11টা কয় ঘন্টা সময় আছে? তাহলে 3 ঘন্টা কিন্তু কাজ করা যায়, যায় কিনা? না আমি বলতে তো দিতেছি। আর যারা ব্যবসা করেন তারা 2 ঘন্টা সময় আরো ব্যবসা থেকে 2 ঘন্টা বার করেন, 3 ঘন্টা বার করেন। পরে পরিবারকে 1 ঘন্টা বাড়ান, সংগঠনে 2 ঘন্টা বাড়ান, অথবা সংগঠনে 1 ঘন্টা বাড়ান, পরিবারকে 2 ঘন্টা বাড়ান, অথবা সমান ভাগ করে 3 ঘন্টা 1.5 ঘন্টা পরিবারকে দেন, 1.5 ঘন্টা সংগঠনে দেন। দিয়ে এইভাবে সময় সমন্বয় করে তারপরে কাজ করেন, বরকত পাইবেন। কাজ করেন, বরকত পাইবেন। মুরব্বী ওই যে মোহন সাহেব বলছে যে বাবা দোয়া চাওয়া লাগে না, দোয়ার কাজ করলে বেড়াবেন দিয়ে চলে আসে। এখন আমরা আশা করতে পারি তো যে 22 নং ওয়ার্ডে আমরা ইনশাল্লাহ এবার অনেক কিছু আল্লাহ যদি চায় হবে তো ইনশাআল্লাহ। এই যে আমাদের মামলা সাহেব বারবার যেটা বলছে, এখান দিয়ে আসে এবং যায়, এই পুরো বন্দরের মানুষ, বন্দর থানার পুরো মানুষ কিন্তু এই 22 নং দিয়ে আসে আর যায়, 22 নং ওয়ার্ড। তাহলে এখান দিয়ে দৈনিক 2.5 থেকে 3 লক্ষ মানুষের যাতায়াত। তাহলে এই 3 লক্ষ মানুষ যাতে দেখে যে না এই ওয়ার্ডে ইসলামী আন্দোলনের জয় জয়কার নাকি, তাহলে সেই অনুযায়ী আমাদের কাজ করা লাগবে। বাসায় ঘুমাইলে হবে না, যা ঘুমানোর ঘুমাইছি। আর এই 3 মাস আমরা কেউ ঘুমাবো না গেছে। কালকে আমাদের যেই 8টা দলের ইসলামিক 8টা দলের প্রোগ্রাম, সেখানে কিন্তু আমাদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সাহেব অসুস্থ হয়ে গেছে। এটা অনেকে আপনারা ফেসবুকে দেখছেন, না যারা গেছেন তারাও অবগত হয়েছেন না, ভুল কইলাম? তাইলে এত পরিশ্রম করে একটা লোক কখন জনসমক্ষে একটা প্রোগ্রামে আসার পর অসুস্থ হয়ে যায় কখন? মানে যার শরীরের প্রতি অতিরিক্ত জুলুম করার কারণে কিন্তু অসুস্থ হয়ে গেছে। যদি এত জুলুম শরীরের প্রতি না করে একটু কম করতো, একটু শরীরটার আরাম দিত। দেখেন সংগঠনের সমস্ত কাজ করে,
এরপর আবার যত টকশো আছে এই টকশো গুলা করে, এরপরে ব্যবসা বাণিজ্য আছে, তাহলে পরিবারের সময় দেয় কই? শরীরটার রেস্ট কই দেয়? তাহলে এই যে এত শ্রম দিতেছে কি জন্য? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। আমাদের অনেক সাথীরা আছেন, আমাদের মুজাহিদ কমিটির অনেক ভাইরা আছেন, ওনারা আলহামদুলিল্লাহ আমরা যারা চরমনায় মুরিদ, ইসলামী আন্দোলন কিন্তু শুধু চরমনায় যারা মুরিদ তারা করবে বিষয়টি এরকম না। ইসলামী আন্দোলন বাংলাদেশের সংখ্যালঘু বিষয়ক সম্পাদক একটা পদ আছে, আসেনি? আপনার কমিটিতে আছে? এই পদটা কাদের জন্য? যারা সংখ্যালঘু অর্থাৎ ইসলাম ধর্মের বাহিরে, তাদের জন্য কিন্তু একটা পদ আছে। এই জন্য ইসলামী আন্দোলন কিন্তু সবাই করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য। চরমনায় মুরিদ হওয়া কিন্তু বাধ্যতামূলক না ইসলামী আন্দোলন করার জন্য, কিন্তু বাংলাদেশ মুজাহিদ কমিটির একজন সদস্য দায়িত্বশীল হতে হলে বাধ্যতামূলক আপনাকে চরমনায় মুরিদ হইতে হবে। কথা ক্লিয়ার? আমাদের সেই দিনী সংগঠন, আজকে নারায়ণগঞ্জ জেলা পশ্চিমের মাসিক ইস্তেমা ডিএটি মসজিদে সব বসে আছেন, অথচ আমরা কিন্তু গণসংযোগে ব্যস্ত। গণসংযোগ তাদের জন্য না, তাদের জন্য। যদি তাদের জন্য না হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির, উনি তো বাংলাদেশ মুজাহিদ কমিটির আমির নাকি? আমিরুল মুজাহিদিন না উনি? তাহলে উনি যদি সারা বাংলাদেশ ইসলামী আন্দোলনের কাজ করতে পারে, তাহলে আমাদের মুজাহিদ কমিটির এই বাইরে কি সমস্যা? ওনা করে যদি আমরা ডাকি, ওনা করে